ফেল করে অনেকেই অদ্ভুত ঘটনা ঘটিয়ে থাকেন, যা অনেক সময় আলোড়ন তৈরি করে। এবার তেমনই একটি ঘটনা সামনে এসেছে। পরীক্ষায় ফেল করে ২৬ বছর গৃহবন্দী জীবন কাটিয়েছেন এক নারী। এমন মর্মান্তিক ঘটনা নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। হাই স্কুলের পরীক্ষায় ফেল করেছিলেন, এজন্য ২৬ বছর ধরে নিজ বাড়িতে গৃহবন্দী জীবন কাটিয়েছেন এক নারী। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। মর্মান্তিক ঘটনাটি চলতি সপ্তাহে সামনে এসেছে, যা পুরো আলজেরিয়াকে নাড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহে নাদিয়া নামে ওই নারীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আলজেরিয়ার আল নাহার টিভি। এরপর বিষয়টি নিয়ে রীতিমতো হইচই শুরু হয়। আল নাহার টিভি জানায়, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে নাদিয়া তার হাই স্কুলের পরীক্ষায় অংশ নেন, কিন্তু তিনি পরীক্ষায় অকৃতকার্য হন। এতে গভীর মানসিক আঘাত পান তিনি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এরপর নাদিয়া নিজেকে ৪ দেয়ালের মধ্যে বন্দি করে ফেলেন। এভাবে গত ২৬ বছর ধরে স্বেচ্ছায় গৃহবন্দীর জীবন কাটিয়েছেন তিনি। সম্প্রতি প্রতিবেশীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর তাকে আবর্জনা ও দুর্গন্ধে ভরা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, কেউ তার কাছে যেতে পারত না। যেতে চাইলে তিনি চিৎকার করতেন, এমনকি মাঝে মাঝে আক্রমণও করতেন। তার ভাই বোনেরা একই বাড়িতে থাকলেও তারা তাকে সামলাতে পারতেন না। শেষমেশ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরই পুলিশ ও সিভিল ডিফেন্স দল অবশেষে নাদিয়াকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনা আলজেরিয়া জুড়ে ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে এত দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির গৃহবন্দী জীবন চলতে পারে। সামাজিক মাধ্যমে কেউ কেউ দেশটির মানসিক স্বাস্থ্য সহায়তার অভাবের দিকে আঙ্গুল তুলেছেন। একজন লিখেছেন, পরীক্ষায় ফেল করার পর যদি তিনি একজন মনোবিজ্ঞানীর কাছে যেতেন, তাহলে তিনি সুস্থ হয়ে উঠতে পারতেন। বর্তমানে নাদিয়ার বয়স ৪৩ বছর, কিন্তু এই বয়সে তার চুলগুলো ধূসর হয়ে গেছে। উদ্ধার হওয়ার পর বর্তমানে তার মানসিক চিকিৎসা চলছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।